प्यारा बेटा सुनियो, तुम चाहो तो कुछ भी खरीद सकते हो मेरा प्यारा बेटा। तुम्हारे पापा के पास बहुत सारा पैसा है मेरा प्यारा बेटा सुनियो। রাজু, দাঁড়াও তো দেখি আইসকা স্কুলে নতুন আফায় আইবো। डोरेमोन 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 वो गैजेट मुझे दे दो डोरेमोन, वरना जियान मुझे बहुत मारेगा और सीजू का मुझसे बहुत नाराज हो जाएगा डोरेमोन। আমাদের যে কালচারটা, এই কালচারটা আমাদের কার্টুনের মধ্যে নেই। আমাদের বাচ্চারা ছোটবেলা থেকেই যদি অন্য দেশের কালচারগুলো দেখে বড় হয়, তাহলে বড় হওয়ার পরেও কিন্তু তাদের মধ্যে কালচারটাই থাকবে। দেখবেন আমাদের বাঙালিদের মধ্যে বেশিরভাগ বাচ্চারা ইংলিশেই বেশি বকবক করে। এই যে মিমিক্রি করেন, মিমিক্রি করা থেকে আপনার কণ্ঠনালী বা ভয়েসের উপর কোনো চাপ পড়ে? পরে কখন কখন অনেক প্রবলেম হয়। যেমন হচ্ছে এটা আমার মিমিক্রি করাটা একটু টাফ হয়ে যায়, বিকজ একটু ছোটোবেলা থেকে আমার প্রবলেম আছে, একটু শ্বাসকষ্টের প্রবলেমটার জন্য হচ্ছে আমি শ্বাসটা বেশিক্ষণ ধরে রাখতে পারি না। তো কার্টুনের ভয়েসটা যখন আমি অনেক বেশি ডিপ করি তখন আমার একটু প্রবলেম হয় ভয়েসে। ইন্ডিয়াতে কদর কতটুকু হবে বা হইতো এটা আমি জানি না, বাট আমার কদর বাংলাদেশিরা দিচ্ছে। আমি বলবো যে আমার যে ট্যালেন্ট, এই ট্যালেন্টের কদর আমার বাঙালিরা আমাকে দিচ্ছে, খুব সুন্দরভাবেই দিচ্ছে, আর আমি এটা নিয়ে প্রাউড ফিল করি। তবে আমাদের বাংলাদেশে এই কার্টুন যে অ্যানিমেশন যে ব্যবস্থাটা, এটা আমার মতে উন্নতি নেই কোনো, বিকজ আমরা যতগুলো কার্টুন দেখি, আমাদের যে কালচারটা, এই কালচারটা আমাদের কার্টুনের মধ্যে নেই। আমাদের বাঙালিতে ফেমাস কোনো কার্টুন নেই যে কার্টুনটা বাচ্চারা দেখবে। দেখেন বাচ্চারা কোন সব কার্টুন দেখে, ডোরেমন দেখে, মোটু পাতলু দেখে, তারপর হচ্ছে গোপাল ভাঁড় দেখে, শিনচ্যান দেখে। এগুলো হচ্ছে ইন্ডিয়ান বা আপনার ধরতে গেলে যে বাহিরের কান্ট্রি, জাপানের এইসব কান্ট্রির কার্টুনগুলো, এগুলো বাচ্চারা সারাক্ষণ দেখে। তো ওই কার্টুনগুলোতে কালচার কোনটা? অবভিয়াসলি তাদের যে দেশটা, ওই দেশের একটা কালচার থাকে। আমাদের বাঙালিদের কালচার কিন্তু তারা নিয়ে দিবে না, আমরা যতই দেখি না কেন। সো আমাদের যে বাচ্চারা ছোট থেকে হচ্ছে কার্টুন দেখতে থাকে, দেখতে 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 হয় কি, ওদের মধ্যে ওই যে কার্টুনের যে কালচারটা, ওই কালচারটা বেশিও আসে। আমাদের বাঙালি যে কালচার, এই কালচার নিয়ে না কোনো কার্টুন আছে, না কোনো কার্টুন ব্যবস্থা আছে। আমার মতে আমাদের নিজেদের, আমাদের বাঙালিদের যে ট্যালেন্ট নাই এমন না, বাঙালিদের আলহামদুলিল্লাহ অনেক ট্যালেন্ট। সো আমি মনে করি যে আমাদের বাঙালিদের এই সব কার্টুনকে হচ্ছে বাংলায় ডাইভার্ট না করে, হচ্ছে কপি না করে, আমাদের উচিত নিজেদের কোনো কার্টুন, নিজেদের কালচার, নিজেদেরকে নিয়ে কোনো একটা কার্টুন বানানো। আই থিঙ্ক এটা আমাদের জন্য বেশি বেটার হবে। করব যদি এরকম কোনো অনুমোদন পাই যে না একটা বাংলাদেশে একটা কোনো কার্টুন বানানোর জন্য, আমি অবভিয়াসলি একজন ভয়েস আর্টিস্ট কাজ করতেছি, অনেক ধরনের ভয়েস চেঞ্জ করতে পারি। সো আমি এর আগেও বলেছিলাম অনেক ভিডিওতে যে যদি কেউ নতুন করে কোনো কার্টুন ইনভেনশন করতে চায়, কোনো অ্যানিমেশন ক্রিয়েটর যারা বানায় কার্টুন, অ্যানিমেশন ক্রিয়েট করে, অবভিয়াসলি অনেক ট্যালেন্টেড পারসন আছে। সো আমি চাই যে যদি এরকম কেউ করতে চাচ্ছে, আমিও করতে চাচ্ছি, বিকজ আমি আমার সাইড একটা ভয়েস আর্টিস্ট, আর যারা অ্যানিমেশন ক্রিয়েট করে তাদের সাইড অন্য একটা। সো আমি চাইলে অ্যানিমেশনটা ক্রিয়েট করতে পারবো না, আর তারাও কিন্তু অ্যানিমেশনটা ক্রিয়েট করে আমার মতো ভয়েসটা হয়তো বা দিতে পারবে না। সো আমি চাচ্ছিলাম যে দুইটা জিনিস একসাথে মিক্সড হয়ে যদি কোনো একটা ভালো কিছু করা যায়, আমাদের বাংলাদেশের জন্য যদি কোনো একটা কার্টুন মেক করা যায়, তাহলে তো এটা খারাপ কিছু না। আমি এটা আগেও বলেছিলাম যে কেউ যদি চায় তাহলে আমার সাথে এভাবে কাজ করতে পারে চাইলে। দেশের বাইরে বলতে আমার দেশের বাইরে অনেকগুলো অফার আসছে, সেটা হচ্ছে আপনাকে ডাবিং করা। ওরা হচ্ছে বিভিন্ন কার্টুন ক্যারেক্টারকে বাংলা হিন্দিতে ডাবিং করতেছে বা ইংলিশে ডাবিং করতেছে, ডাবিং করে ওটাকে দেশের বাহিরে হচ্ছে প্রচার করতেছে। তো সেই ক্ষেত্রে হয় কি, আমরা হচ্ছে বেশিরভাগ সময় আমার যে কালচারটা, আমি ইন্ডিয়ান যে ভয়েস আর যে বাংলা ভয়েসটা, এইটাতে হচ্ছে বেশি কমফোর্টেবল ফিল করি। যেমন হচ্ছে আমি যখন একটা কার্টুন ক্যারেক্টারের ভয়েস দিব, আপনি ধরেন একটা শিনচ্যানে ভয়েস দিচ্ছেন বা ডোরেমনেই ভয়েস দিচ্ছেন বা মিনাতে, তখন হচ্ছে কি আপনার ওই ক্যারেক্টারের মধ্যে ঢুকে যেতে হয়। যেমন দেখবেন আমি যখন ভয়েস দিই তখন আমার ফেসের এক্সপ্রেশনগুলো অটোমেটিক্যালি হয়, ঠিক আছে, বিকজ অফ হচ্ছে আমি ওই ক্যারেক্টারের মধ্যে চলে যাই। তো ইন্ডিয়া বা বাহিরের কান্ট্রির যে ক্যারেক্টারের ডাবিংগুলোর ক্ষেত্রে হয় কি, আমি ওই ক্যারেক্টারের মধ্যে যেতে পারতেছি না পুরোপুরিভাবে। সো দ্যাটস আমার অনেকগুলো অফার আসছে। আর আমি যেহেতু কাজ করতেছি মিনাকে নিয়ে, আমার হচ্ছে মেইন ফোকাস ছিল আমি মিনার ডাবিংটা খুব ভালো করতে পারি, মিনার ক্যারেক্টারগুলো। দ্যাটস আমি চাই না যে আমি দেশের বাহিরে কোথাও হচ্ছে গিয়ে এগুলো নিয়ে ডাবিং করি, কাজ করি। আমার বাংলাদেশে যতটুকু হবে আমি ততটুকু নিয়ে থাকতে চাচ্ছি, আর যদি পারি বাংলাদেশকে একটু ডেভেলপ করতে চাচ্ছি। বেনিফিট বলতে আর শিশুদের উপকৃততা বলতে আমি বলবো যে যেটা আমি বললাম ফার্স্টে, যে আমাদের বাচ্চারা ছোট থেকেই কার্টুন দেখে। যখন বলেন যে তিন চার বছর কি 2 বছর, তখন থেকে বাচ্চারা কার্টুন দেখা শুরু করে দেয়।
তো হচ্ছে আমাদের বাচ্চাদের কালচারটা কখন আসবে, যখন সে ছোটোবেলা থেকে একটা জিনিস দেখে অভ্যস্ত হয়ে বড় হবে, সেই জিনিসটা কিন্তু তার ভিতরে কালচার হিসেবে থাকবে। তো আমাদের বাচ্চারা ছোটোবেলা থেকেই যদি অন্য দেশের কালচারগুলো দেখে বড় হয়, তাহলে বড় হওয়ার পরেও কিন্তু তাদের মধ্যে কালচারটাই থাকবে। দেখবেন আমাদের বাঙালিদের মধ্যে বেশিরভাগ বাচ্চারা ইংলিশেই বেশি বকবক করে, এমন পশভাবে কথা বলে যেন ওদের মধ্যে বাঙালি কালচারটাই নাই, কিন্তু তারা কিন্তু বাঙালি। কেন? এটা ছোটোবেলা থেকে তাদের মধ্যে চলে আসছে। সো দ্যাটস আমাদের বাঙালি কালচার দিয়ে, বাঙালি ভাষা দিয়ে, এটা দিয়ে যদি কার্টুন মেক করা হয়, তাহলে অবশ্যই আমার বাচ্চারা ছোটোবেলা থেকে দেখতে দেখতে অভ্যস্ত হবে। আর আমি দেখেছি যে বাঙালি কার্টুন যেগুলো বানানো হচ্ছে সেগুলোতে শিক্ষণীয়মূলক খুব কম। যেমন ধরেন আমাদের কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে আমি দেখেছি সবথেকে পপুলার হচ্ছে শামিমা শ্রাবণী। ওর যে কার্টুনগুলো, ওই কার্টুন ক্যারেক্টারের মধ্যে অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে, মজা আছে, আবার শিক্ষণীয় কিছু বিষয় আছে। সো দ্যাটস এটা গুড। আবার অনেক কার্টুন ক্যারেক্টার আছে যারা হচ্ছে কালচার ধরতেছে না, ওরা হচ্ছে কি একটা ফানি জিনিস বানাচ্ছে, ওটার ভিতরে ভদ্রতাও নেই, আবার হচ্ছে কোনো ভালো কোনো জিনিস আমি দেখছি না। ফানি অ্যাজ এ ফানি, এটা আমরা বড়রা পছন্দ করতেছি, বাচ্চারা কিন্তু ফানি জিনিসটা বুঝছে না। বাচ্চারা কোনটা বুঝবে? অ্যানিমেশনগুলো দুষ্টুমি করতেছে, মিষ্টি কথা বলতেছে, একটা ভালো কিছু শেখাচ্ছে, এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য উপকৃত। আমরা হয়তো বা একটা ফানি কার্টুন দেখে খুব মজা পাচ্ছি, হাসি পাচ্ছি, আমরা বুঝতে পারতেছি, বাচ্চারা কিন্তু সেটা বুঝতে পারবে না। সো দ্যাটস আমার মনে হয় যে আমাদের বাঙালি কার্টুন কালচারটা যদি বাড়ানো হয়, তাহলে অবভিয়াসলি আমাদের ছোটো বাচ্চারা ছোটোবেলা থেকে এটা শিখতে শিখতে বড় হবে, আর তাদের মধ্যে আমাদের বাঙালি কালচারটাও ভালোভাবে থাকবে, আর হচ্ছে বাঙালি ভাষাটাও থাকবে।